নমস্কার। মহর্ষি বেদব্যাস প্রণীত গরুড় পুরাণ পূর্বখণ্ড 4 অধ্যায় সৃষ্টি বর্ণনম। রুদ্রবাচ স্বর্গচ্চ প্রতিসর্গচ্চ বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিত স্নৈব এতদ ব্রূহি জনার্দন। বঙ্গানুবাদ। রুদ্র বললেন, জনার্দন, আপনি আমার নিকট সৃষ্টির আদি বিবরণ, প্রজাপতিদিগের উৎপত্তি, প্রজাপতি থেকে বংশবিস্তার ও মন্বন্তর বৃত্তান্ত বর্ণনা করুন। হরি উবাচ শৃণু রুদ্র প্রবক্ষ্যামি স্বর্গাদীন পাপনাশিনম স্বর্গস্থিতি প্রলয়ান্তাং বিষ্ণু ক্রিয়াং পুরাতনীম एको नारायण देव निरंजन परमात्मा परं ब्रह्म जगज्जनी लयाधिकृत। বঙ্গানুবাদ। হরি বলিলেন, হে রুদ্র, আমি সৃষ্টি, স্থিতি ও প্রলয় এবং প্রলয়রূপা পাপনাশন বিষ্ণুর পুরাতনী ক্রিয়া বলছি, শ্রবণ কর। নারায়ণ পরমাত্মা পরম ব্রহ্ম এই জগতে সৃষ্টি, স্থিতি ও লয় করেছেন। তদেতৎ সর্বমেবৈতদক্ত স্বরূপবৎ তথা পুরুষরূপেণ কালরূপেণ চ স্থিতম ব্যক্তং বিষ্ণুস্তথা ব্যক্তং পুরুষকাল এব চ ক্রীড়তো বালকস্যৈব চেষ্টান্তস্য নিশাময়। বঙ্গানুবাদ। সেই পরম ব্রহ্মই ব্যক্ত ও অব্যক্ত নিখিল জগৎস্বরূপ। তিনি পুরুষরূপে এবং কালরূপে এই জগতে বিদ্যমান। সেই বিষ্ণু ব্যক্ত পুরুষ স্বরূপ এবং অব্যক্ত কালস্বরূপ। তিনি শিশুর মতো এই জগতে একদা নানা কার্য করেছিলেন। অনাদি নিধন ও ধাতা অনন্ত পুরুষোত্তম তস্মাদ্ভূতুই চবক্তং তস্মাদাত্মি জায়তে তস্মাৎ বুদ্ধি মনস্তস্মাৎ ততঃ খং পবনস্তত তস্মাৎ তেজ ততস্তাপ ততঃ ভূমিং অসৃজাত। বঙ্গানুবাদ। সেই পরমাত্মা পরমেশ্বরের আদি ও অন্ত নেই। তিনি এই জগতের বিধাতা, অনন্ত পুরুষোত্তম। সেই পরমেশ্বর থেকে ব্যক্ত অব্যক্ত জগৎ ও আত্মার উৎপত্তি হয়েছে। সেই আত্মা থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মন, মন থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল এবং জল থেকে ভূমি উৎপন্ন হল। অণ্ড হিরণ্ময় রুদ্র তস্যান্ত সামেব হি শরীর গ্রহণং পূর্বং সৃষ্টর্থং কুরুতে প্রভু ব্রহ্মা চতুর্মুখ ভূত্তা রজোমাত্রাধিক সদা শরীর গ্রহণং কৃত্তাহ সিদঃ দেতচ্চার রাচর। বঙ্গানুবাদ। হে রুদ্র, সেই জলে এক বিরাট হিরণ্ময় ডিম্ব সমুৎপন্ন হলে সেই অণ্ডের মধ্যে প্রভু শরীর ধারণ করলেন। অনন্তর প্রভু চতুর্মুখ ব্রহ্মারূপে আবির্ভূত হয়ে রজগুণ আশ্রয়পূর্বক এই বিশ্ব চরাচর সৃষ্টি করলেন। অণ্ড শান্তজগৎ সর্বং সদেবাসুর মানুষম স্রষ্টা সৃজতি চাত্মানং বিষ্ণু পালঞ্চ পাতি চ উপসংহ্রিয়তে চান্তে সংহর্তা চ স্বয়ং হরি। এভাবেই নারায়ণী ব্রহ্মারূপে সৃষ্টিকর্তা, বিষ্ণুরূপে পালনকর্তা আর রুদ্ররূপে সংহার করতে প্রবৃত্ত হলেন। এতএব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সব একই। যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু, আবার তিনি রুদ্র বা মহেশ্বর। তিনি ভগবান, অনন্ত শক্তির আধার। ব্রহ্মা বিত্তা সৃজদিষ্ণু জগৎপতি হরিং স্বয়ং রুদ্ররূপী চ কল্পান্তে জগৎ সংহরেত প্রভু। ব্রহ্মা তু সৃষ্টিকালে অস্মিন জলমধ্য গতাং মহিম দংস্ট্রো রোদ্ধতি যোহ জ্ঞাতা বারাহি মাস্থিত তনু। আবার বলছি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কোনো ভেদ নেই। এক ঈশ্বরী তিন রূপে সৃষ্টি, পালন ও ধ্বংস করেন। বিষ্ণুরূপী ব্রহ্মায় সৃষ্টিকালে জলমগ্না পৃথিবীকে বরাহরূপে দন্ত দ্বারা উদ্ধার করেছিলেন।
এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সর্বদা জানবেন এক ভগবানের বিভিন্ন রূপ ও বিভিন্ন কর্ম পদ্ধতি। দেবাদি স্বর্গা বৃক্ষোহং সংক্ষেপাচ্ছিন্ন শঙ্কর প্রথম মহত স্বর্গ বিরূপ ব্রহ্মণ্যস্তস্য তন্মাত্তনাং দ্বিতীয়স্ত ভূত স্বর্গ হি সংস্কৃত বৈকারিক স্থিতি অস্তু স্বর্গচ্চেন্দ্রিয়ক স্মৃত। হে শঙ্কর, এবার দেবাদি সৃষ্টির কথা বলছি। প্রথমে পরমেশ্বর থেকে মহাতত্ত্বের সৃষ্টি হয়, ওই মহাতত্ত্ব হল ব্রহ্মের বিকার স্বরূপ। দ্বিতীয়ত তস্মাত্র অর্থাৎ ক্ষিতি অপতেজ মরুত ও বোম সৃষ্টি হল। তৃতীয়ত প্রাকৃত পঞ্চ ইন্দ্রিয়ের সৃষ্টি হয়। ইত্যেষ প্রাকৃত স্বর্গ সদ্ভূত বুদ্ধিপূর্বক মুখ্য স্বর্গ চতুস্থর্ত মুখ্যানৈ স্থাবরা স্মিতা। ত্রিশক শতস্ত প্রক্তস্তি জর্গ জৌন স উচ্যতে তদূর্ধ্ব স্রোতসাং ষষ্ঠ দেব স্বর্গস্থ সস্মৃত। বঙ্গানুবাদ। চতুর্থত পাহাড় পর্বতাদি ও বৃক্ষাদি উৎপন্ন হল। পঞ্চমে পশু পক্ষী প্রভৃতির উৎপত্তি হয়, এরা তির্যক যোনি বলে কথিত, এর নাম তির্যক স্রোত সৃষ্টি। ষষ্ঠে ঊর্ধ্ব স্রোতের সৃষ্টি হয়, দেব সৃষ্টিকে ঊর্ধ্ব স্রোত সৃষ্টি বলা হয়। ততো হর্বাক স্রোতাসাং স্বর্গ সপ্তম শতু মানস অষ্ট মহানুগ্রহ স্বর্গ সাত্বিক স্তামস্তস্য স। পঞ্চৈতে বৈকৃতা স্বর্গা প্রাকৃতাস্ত ত্রয় স্মিতা প্রাকৃত বৈকিত্রচ্চাপি কৌমারো নবম স্মিত। বঙ্গানুবাদ। সপ্তমে অর্বাক স্রোত সৃষ্টি অর্থাৎ মনুষ্য সৃষ্টি, অষ্টমে অনুগ্রহ সৃষ্টি অর্থাৎ সাত্বিক ও তামস উভয় স্বভাব সম্পন্ন দেব সৃষ্টি। মুখ্য সৃষ্টিকে বিকৃত সৃষ্টি বলা হয়। এই বিকৃত সৃষ্টি 5 প্রকার, প্রাকৃত সৃষ্টি 3 প্রকার। কৌমার সৃষ্টিকে নাম সৃষ্টি বলা হয়। এই নববিধ সৃষ্টির মধ্যে কতক প্রাকৃত ও কতক বৈকৃত। স্থাবরান্তা সুবাদান্তা প্রজারুদ্র চতুর্বিধা ব্রহ্মণ কুর্বাৎ সৃষ্টিং যজ্ঞিরে মানসা সুতা। ততো দেবাসুর পিতৃণ মানুষাং চ চতুষ্টয়ম শিশিক্ষর রদ্ভাং সোচ্ছেতানি সমাত্মা নম পূজয়াত। হে রুদ্র, প্রজাপতি যখন সৃষ্টি কার্যে প্রবৃত হলেন, তখন তার ইচ্ছায় দেবতা, মনুষ্য, তির্যক যোনি ও স্থাবর এই চতুর্বিধ প্রজা উৎপন্ন হল। পরে তিনি অম্ভ নামে অসুর পিতৃ মনুষ্য সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন ও আত্মাতে মনসংযোগ করলেন। মুক্তাত্মনস্ত মাত্রায়া মুদ্রিক্তা ভূত প্রজাপতে শিশিক্ষো জঘঘনাৎ পূর্বমসুরা যজ্ঞিরে তত উৎসর্জ ততত্তাস্ত তমোমাত্রাত্মিকাং তনুম তমোমাত্রা স্তনুক্তা শঙ্করা বুদ্ধি ভাবরী। অনন্তর তমগুণ তাকে আশ্রয় করলে তার জঘন দেশ থেকে অসুরগণ উৎপন্ন হলো। তারপর তিনি তমোময় ভাব পরিত্যাগ করলেন এবং সেই তমোময় ভাব পরিত্যক্ত হয়ে রাত্রি রূপে অবস্থান করতে লাগলেন। শিশিক্ষিরণ্য দেহাস্ত প্রীতিমান তত সুরা সত্যদ্রিতাক্ত মুখত সভূত ব্রহ্মণোহর সত্যপ্রয়াতনুস্তেন সন্তক্তা সপ্পবুদ্ধিনম ততো হি বৌলিন রাত্রাবসুরা দেবতাদিবা সত্য মাত্রান্তরং গৃহ পিতরচ্চ ততঃ ভবন শাহ চোৎসৃষ্টা ভবত সন্ধ্যা দিনান্তান্তর স্থিতা। অনুবাদ। অনন্তর তিনি অন্নভাব আশ্রয় করে প্রীতিমান হয়ে দেবগণের সৃষ্টি করলেন। তখন তিনি সত্যপ্রায় তা দিবসরূপে পরিণত হল। এ কারণে অসুরগণ রাত্রিকালে ও দেবগণ দিবাতে প্রবল হয়ে থাকেন। অনন্তর ব্রহ্মা সাত্ত্বিকভাবে অবলম্বন করলে
তার উভয় পার্শ্ব থেকে পিতৃগণের সৃষ্টি হলো। পরে তিনি সত্যভাব পরিত্যাগ করলে দিবা ও রাত্রির মধ্যগত সন্ধ্যারূপে তা পরিগণিত হয়। রজোমাত্রান্তরং গৃহ্য মনুষ্যাস্তভ্য ভবং স্তত সাত্যক্তা চা ভব জ্যোৎস্না প্রাক সন্ধ্যা যাভিধীয়তে। জ্যোৎস্না রাত্রহনি সন্ধ্যা শরীরাণি তু তস্য বৈ রজোমাত্রান্তরং গৃহ্য ক্ষুদ্ভূত কোপ এব চ। ক্ষুদ ক্ষমান সৃজত ধক্ষান রক্ষসান রক্ষণাচ্চ স যক্ষাক্কা যক্ষনাজ জ্ঞাহ সর্পা বৈ কেশ সর্পনাথ। অনন্তর প্রজাপতি রজগুণ আশ্রয় করলে রজগুণোদ্ধত মনুষ্য সৃষ্টি হল। তখন তিনি রাজসিক ভাব ত্যাগ করলেন। ওই রাজসিক ভাব পূর্ব সন্ধ্যা নামে খ্যাত হয়ে জ্যোৎস্না রূপে পরিগণিত হল। জ্যোৎস্না, দিন, রাত্রি ও সন্ধ্যা এই চারিটি ব্রহ্মার শরীরস্থ গুণের পরিণাম। পরে ব্রহ্মা অন্যান্য রজগুণ আশ্রয় করলেন, তাতে ক্ষুধা ও ক্রোধের সৃষ্টি হল। অর্থাৎ ভগবান ক্ষুধাতুর রাক্ষসাদি প্রাণী সৃষ্টি করলেন, তারা রক্ষণ হেতু রাক্ষস নামে কথিত হল। অনন্তর ব্রহ্মার কেশ থেকে সর্পগণ জন্মগ্রহণ করল। জাতা কপেন ভূত্তাদা গন্ধর্বা যজ্ঞিরে তত পিবন্ত যজ্ঞিরে বাচং গন্ধবান্তেন তেহনম। অবয়ব বক্ষ সচক্রে মুখ তেজ তোহজা সৃষ্টবান সৃষ্টবাণু দরাহ গদা গাচ্চ পার্শ্বাভাঞ্চ প্রজাপতি। পদ্মাঞ্চানাশান স মাতঙ্গান গর্ভভোষ্টা দিকাংস্থৎ ঔষধ ফলমূলিন্য রোমভস্তস্য যজ্ঞিরে। তারপর সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধে ভূত গন্ধর্ব প্রভৃতি প্রাণীগণ সমুৎপন্ন হল। এই সকল প্রাণী সঙ্গীত প্রিয়, তাই এদেরকে গন্ধর্ব বলা হয়। অনন্তর ব্রহ্মা স্বীয় বক্ষস্থল থেকে মেষ, মুখ থেকে ছাগ, উদর ও পার্শ্বদেশ থেকে গো, পদদ্বয় থেকে অশ্ব, মাতঙ্গ, গর্ভদ, উষ্ট্র প্রভৃতি জীবগণ সৃষ্টি করলেন। তার কেশ থেকে ফলমূল ও ঔষধি সকল জন্মিল। গৌরজ পুরুষ মেষ অশ্বাসতর গর্ভদা এতান গ্রামান পশূন প্রাহুরার নাঞ্চ নিবোধমে। সাপদং দিখুরং হস্তিবানরা প্রক্ষি পঞ্চমা ঔদকা প্রসব স্রষ্টা সপ্তমাচ্চ সরীসৃপা। গো, অজ, মনুষ্য, মেষ, অশ্ব, অশ্বতর ও গর্ভদ এরা গ্রাম্য জন্তু। সাপদ, ব্যাঘ্র প্রভৃতি বন্য হিংস্র জন্তু। দ্বিতীয়ত দিখুর, যাদের খুব খুরখণ্ডিত, এরা জন্মগ্রহণ করল। তৃতীয়ত সৃষ্টি হল হস্তি। চতুর্থত বানর, পঞ্চমত পক্ষী, ষষ্ঠ কুর্মাদি জলচর জীব ও সপ্তমত সরীসৃপ জন্মগ্রহণ করল। পূর্বাদিব্য মুখে ভাস্ত ঋগ্বেদাদ্য প্রযজ্ঞিরে অসাধ্যই ব্রাহ্মণা জাতা বাহুভ্যাং ক্ষত্রিয়া স্মিতা। উরুভ্যাক্ত বিষ সৃষ্টা শূদ্র পদ্মাব জায়ত ব্রহ্মলোকে ব্রাহ্মণাং শাক্রু ক্ষত্রিয় জন্মনাম। মারুতঞ্চ বিশাং স্থানং গন্ধর্বং শূদ্র জন্মনাম ব্রহ্মচারিব্রত স্থানং ব্রহ্মলোক প্রজায়তে। প্রজাপত্যং গৃহস্থানং যথাবিহিত কারিণাম স্থানং সপ্ত ঋষীণাঞ্চ তথৈব বনবাসিনাং। যতির্নামক্ষয়ং স্থানং যদৃচ্ছাগামিনাং সদা। বঙ্গানুবাদ। তারপর সেই সৃষ্টিকর্তার অর্থাৎ প্রজাপতির পূর্বাদি মুখ চতুষ্টয় থেকে চারি বেদ সৃষ্টি হল। তাছাড়া ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরুদোষ থেকে বৈশ্য এবং পদদ্বয় থেকে শূদ্র জন্মগ্রহণ করল। পরে ব্রহ্মা ব্রাহ্মণদিগের নিমিত্ত ব্রহ্মলোক, ক্ষত্রিয়দের জন্য ইন্দ্রলোক, বৈশ্যদের জন্য বায়ুলোক, শূদ্রদের জন্য গন্ধর্বলোক, ব্রহ্মচারীদের জন্য ব্রহ্মলোক, স্বধর্মরত গৃহস্থদের জন্য প্রজাপত্যলোক এবং সপ্তর্ষি, বনবাসী
ও জ্যোতিদিগের জন্য যথোপযুক্ত অক্ষয় লোক সকল বিহিত করলেন। তারা স্ব স্ব ইচ্ছানুসারে অভিলষিত স্থানে বাস করতে লাগলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সৃষ্টি বর্ণনম নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।